শান্তিনিকেতনে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পরে পরে বিশ্বভারতী যেন অতি সক্রিয় দেখাতে শুরু করেছে। এই শান্তিনিকেতন রাস্তার ধারে রবীন্দ্রনাথের যে আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন ছিল 28শে জুলাই, তা উদ্বোধন করতে পারল না বোলপুর পৌরসভা। পথচলতি মানুষজন এবং পর্যটকরা যাতে এই ধরনের মূর্তি দেখতে পান এবং সৌন্দর্য বৃদ্ধি করে এই মূর্তি, তার জন্য করা হয়েছিল রবীন্দ্রনাথের একটি মূর্তি। কিন্তু ব্রহ্ম উপাসনার নাম করে এবং সেই সঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজের কথা চিন্তা করেই বিশ্বভারতী কর্তৃপক্ষ বারবার আবেদন করেছিল এই উন্মোচন বন্ধ করার। অবশেষে বোলপুর পৌরসভা বিশ্বভারতীর কথা শুনে এই উন্মোচন বন্ধ করেছে। কিন্তু দানা বেঁধেছে বিতর্ক, কেন উদ্বোধন করতে দিলেন না বিশ্বভারতী কর্তৃপক্ষ বোলপুর পৌরসভাকে? এখন এটাই বড় প্রশ্নচিহ্ন। যদিও সাধারণ মানুষ জানাচ্ছেন যে এই ধরনের একটি মূর্তি উন্মোচন হলে হয়তো সৌন্দর্য বৃদ্ধি করত শান্তিনিকেতন রোড সংলগ্ন এই পিডব্লিউডির রাস্তার ধারে, কিন্তু এখানে না হওয়ার জন্য তারাও অখুশি অনেকটাই। অন্যদিকে শান্তিনিকেতন ট্রাস্টিও অখুশি বিশ্বভারতীর উপরে। তারা জানাচ্ছেন যে অনেকটাই খবরদারি করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে। কোনো কর্ণপাত নেই বা কোনোভাবে তাদের কথা শোনে না বিশ্বভারতীর কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্টির। তাই শান্তিনিকেতন ট্রাস্টিও বারবার তাদের অভিযোগ জানাচ্ছেন এই ধরনের মূর্তি স্থাপন হোক, তাহলে রবীন্দ্র আদর্শ আরও বৃদ্ধি পাবে, মানুষজন দেখতে পাবেন এই ধরনের রবীন্দ্রনাথের মূর্তি, যার ফলে সৌন্দর্য বৃদ্ধি করবে এই রাস্তা সংলগ্ন এলাকা। বিশ্বভারতী থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।